এই পাঠে আমরা 16 দাগের থেকে শুরু করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর প্রথম প্রশ্ন দেখো, এক্স ভ্যারিজ অ্যাজ 1/y হলে এখানে 4টে অপশন আছে, এর মধ্যে কোনটা সঠিক আমাদের নির্ণয় করতে হবে। তো 16 একের দাগের প্রশ্ন কি বলে দিয়েছে, এক্স ভ্যারিজ অ্যাজ 1/y, অর্থাৎ দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স সমান k/y, যেখানে আমরা কি জানি, কে সমান জানি অশূন্য ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবকও বলতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করি, এক্স ওয়াই সমান কত পাচ্ছি, কে, আর এক্স ওয়াই সমান এর গুণে আমরা ধরেছি অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ এক্স ওয়াই সমান আমি পেয়ে গেলাম অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক, তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে, অপশন ডি। তাহলে এখান থেকে অতএব বলবো সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি অপশন ডি, যার মান আছে এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক। তাহলে এরপর 2 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, যদি এক্স ভ্যারিজ এস ওয়াই হয় তখন এখানে 4টে অপশন আছে। তো এখানে প্রথমেই বলে দিয়েছে এক্স ভ্যারিজ এস ওয়াই, তাহলে এখান থেকে আমি ধরতে পারি এক্স সমান কে ওয়াই। তাহলে এখানে দেখো পেয়ে যাচ্ছি কি, x/y সমান কে। এখন যে অপশনগুলো দেওয়া আছে, এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই কিউব, এক্স এর কিউব ভ্যারিজেস ওয়াই স্কোয়ার, আর এক্স ভ্যারিজেস ওয়াই কিউব, আর এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে রাশিটা, এই যে চল রাশির যে মানটা x/y, এখানে আমরা যদি কিউব বা স্কোয়ার যাই করি না কেন, এক্স আর ওয়াই এর ঘাত একই থাকবে। অর্থাৎ এখানে যদি আমি এক্স এর কিউব করি তাহলে সেটা ওয়াই এর কিউবের সঙ্গে সমানুপাতিক হবে, যদি এক্স স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ারের সঙ্গে হবে। অর্থাৎ যদি এখানে দেখতে পাচ্ছি আমাদের একমাত্র এই ডি অপশনটাই মিলছে, সেই জন্য আমি কি করব, উভয় দিকে বর্গ করে দেবো। অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো স্কোয়ার যেহেতু করেছি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কে স্কোয়ার, অর্থাৎ কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেখানে দেখো কে অবশ্যই আমরা প্রথমে পেয়েছি কি অশূন্য ভেদ ধ্রুবক, আর যেহেতু কে অশূন্য ভেদ ধ্রুবক, কে স্কোয়ারও তাই হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার, তাহলে আমার সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। তো এখান থেকে বলবো অতএব সঠিক উত্তর আমি পেয়ে যাচ্ছি অপশন ডি, যার মান আছে এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার। এরপর 3 দাগের প্রশ্ন দেখো, এক্স ভ্যারিজেস ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, এখন বলেছে ওয়াই সমান 16 হলে এক্স এর মান এই 4টের মধ্যে কোনটা হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 3 দাগে প্রথমেই আমার বলে দিয়েছে এক্স ভ্যারিজেস ওয়াই, এখান থেকে এক্স সমান কি লিখতে পারি, কে ওয়াই, যেখানে কেটা কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এখন দেখো প্রথমে আমাদের কি বলেছে, y সমান 8 যখন x সমান 2, তাহলে x সমান 2 হলে বলে দিয়েছে y সমান 8। তাহলে আমি যদি এখানে মানটা বসাই, 2 সমান পেয়ে যাচ্ছি k ইন্টু 8, অর্থাৎ ঘুরিয়ে লিখলে 8k সমান পাচ্ছি 2, অর্থাৎ k এর মান কত হয়ে যাচ্ছে 2/8, 2 একে 2, 4 দুগুণে 8, অর্থাৎ k এর মান হয়ে যাচ্ছে 1/4। তাহলে এখান থেকে আমি কি পেলাম, x সমান পেয়ে গেলাম 1/4 ইন্টু ওয়াই। আবার দেখো বলে দিয়েছে y সমান 8 হলে x এর মান, অতএব বলবো y সমান 16 হলে, y সমান 16 হলে x সমান কত হবে 1/4 ইন্টু y এর মান যেহেতু 16 বলেছে, তো এখানে কেটে যাচ্ছে 4 4 16, অর্থাৎ 4 হয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর আমাদের অপশন বি হয়ে যাচ্ছে। এখান থেকে বলবো অতএব সঠিক উত্তর আমি পাচ্ছি অপশন বি, যার মান 4। এরপর 4 দাগে দেখো কি বলেছে, এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 4 যখন এক্স সমান 8। এখন বলেছে এক্স সমান 32 হলে ওয়াই এর ধনাত্মক মান, এখানে 4টে অপশন আছে। তো এখানে
4-এর দিকে আমাদের যে সত্যটা আছে সেটা হলো এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স সমান কি বলতে পারবো, কে ওয়াই স্কোয়ার, যেখানে কেটা কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এটাকে যদি আমি 1 নাম্বার বলে দিলাম, এখন কি বলেছে, যখন এক্স সমান 8 ওয়াই সমান কত বলেছে 4। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, মানটা বসালে এক্স হচ্ছে 8 সমান কে ওয়াই স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার, অর্থাৎ এখান থেকে 8 সমান পেয়ে যাচ্ছি 16 কে, অর্থাৎ 16 কে সমান আমি পাচ্ছি 8, অর্থাৎ এখান থেকে কে এর মান পাচ্ছি 8/16, অর্থাৎ 8 আগে 8, 8 দুগুণে 16, অর্থাৎ কে এর মান কত হয়ে যাচ্ছে হাফ। কে এর মান হাফ পেলাম। এখন দেখো কে এর মানটা যদি আমি এখানে বসাই, এক্স এর মান এখানে 1 থেকে বলে দিচ্ছি, এক্স সমান কি পাচ্ছি হাফ ইন্টু ওয়াই স্কোয়ার। এরপরে দেখো আবার বলে দিয়েছে এক্স এর মান 32 হলে ওয়াই এর মানটা নির্ণয় করতে, অতএব বলবো এক্স সমান 32 হলে, এক্স এর মান 32 সমান হাফ ইন্টু ওয়াই স্কোয়ার আছে। এখন কোনাকুনি গুণ করলে দেখো 32 ইন্টু 2 অর্থাৎ 64 সমান হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখান থেকে যদি লিখি ওয়াই স্কোয়ার সমান 64 পাচ্ছি, অর্থাৎ ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে +-8। কিন্তু যেহেতু এখানে বলেছে ওয়াই এর ধনাত্মক মান, তাহলে এখানে ওয়াই এর ধনাত্মক মান কোনটা, ধনাত্মক মান হলো +8 অর্থাৎ 8। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। অতএব এখান থেকে বলবো সঠিক উত্তর অপশন বি, যার মান আছে 8, এটা আমার নির্ণয় করতে দিয়েছে। এরপর 5-এর দাগে প্রশ্ন দেখো, যদি y মাইনাস জেড ভ্যারিজ এজ 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজ এজ 1/y এবং x মাইনাস ওয়াই ভ্যারিজ এজ 1/z হয়, তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি, আমাদের এখানে 4টে অপশন আছে, তার মধ্যে নির্ণয় করতে হবে। তো এখানে যে শর্তগুলো দেওয়া আছে দেখো, প্রথমে আছে y মাইনাস জেড ভ্যারিজ এজ 1/x, তাহলে এখান থেকে আমি y মাইনাস জেড সমান কি বলতে পারি, k1 ইন্টু 1/x, যেখানে k1 হচ্ছে কি ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য। তাহলে এখান থেকে দেখো আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে k1 এর মানটা পাবো, যেহেতু আমাদের ভেদ ধ্রুবক 3টি সমষ্টি নির্ণয় করতে দিয়েছে, তাহলে k1 এর মানটা প্রয়োজন, তাহলে k1 সমান আমি গুণ করলে পেয়ে যাচ্ছি xy মাইনাস zx, এটা গেল। এটা আমি 1 নাম্বার বলে দিচ্ছি। পরেরটা বলেছে জেড মাইনাস এক্স ভ্যারিজ অ্যাজ 1/y, একইভাবে জেড মাইনাস এক্স সমান আমি কি পেয়ে যাব, k2 ইন্টু 1/y, যেখানে k2টা কি, k2টা হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এখানে আমি কোনাকুনি গুণ করলে k2 এর মানটা পাবো, তাহলে k2 সমান পাচ্ছি, এদিকে y দিয়ে গুণ করবো এটাকে, অর্থাৎ yz মাইনাস xy, এটা পেয়ে গেলাম k2 এর মান, এটাকে 2 বলছি। আর দেখো 3 নম্বরে আমাকে যেটা দিয়েছে সেটা হলো x মাইনাস ওয়াই ভ্যারিজ অ্যাজ 1/z, তাহলে এখান থেকে আমি x মাইনাস ওয়াই সমান লিখতে পারবো k3 ইন্টু 1/z, তাহলে এখান থেকে আবারও গোনাগুনি গুণ করলে k3 সমান পেয়ে যাচ্ছে কি zx মাইনাস ওয়াই জেড, আর এখানে k3টা কি, k3টা হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এটা আমি 3 বলছি, এখন যদি আমি 1 2 3 যোগ করি, অর্থাৎ 1 + 2 + 3 করলে বাঁদিকে দেখো আমাদের হয়ে যাচ্ছে k1 + k2 + k3, অর্থাৎ এইটাই কি অশূন্য, যে আমাদের ভেদ ধ্রুবক 3টি সমষ্টি। আর ডান দিকে দেখো, ডান দিকে মানগুলো আমার প্রথমে আছে xy মাইনাস zx প্লাস yz মাইনাস xy প্লাস zx মাইনাস yz,
তাহলে এখান থেকে দেখো এক্স ওয়াই কেটে যাচ্ছে, জেড এক্স কেটে যাচ্ছে, ওয়াই জেড কেটে গিয়ে হয়ে যাচ্ছে মান 0। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। অতএব বলবো সঠিক উত্তর আমি পেয়ে যাচ্ছি অপশন এ, যার মান আছে 0। বিয়ের দাগে দেখো নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথম প্রশ্ন আছে ওয়াই ভ্যারিজেস 1/x হলে y/x অশূন্য ধ্রুবক। তাহলে দেখা যাক, আমাদের এখানে শর্তে বলে দেওয়া আছে বিয়ের এক ওয়াই ভ্যারিজেস 1/x। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, y সমান k/x, যেখানে k কি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করি তাহলে দেখো এক্স ওয়াই সমান কে পাচ্ছি, তাহলে এখানে এক্স ওয়াই সমান পেলাম অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। কিন্তু এখানে বলে দেওয়া আছে যে y/x হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে আমাদের বিবৃতির সঙ্গে মিলছে না। তাহলে এখান থেকে বলে দেবো প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এরপরে দুয়ের দাগে কি বলেছে দেখো, এক্স ভ্যারিজেস জেড এবং ওয়াই ভ্যারিজেস জেড হলে এক্স ওয়াই ভ্যারিজেস জেড। তাহলে এখানে দেখো কি বলেছে, এক্স ভ্যারিজেস জেড। আমরা কি জানি যে যদি এক্স জেডের সঙ্গে পরিবর্তনশীল হয়, সরল ভেদে পরিবর্তনশীল হয়, তবেই আমি বলবো কি এক্স ভ্যারিজেস জেড। তাহলে একইভাবে উল্টো দিকে জেড ভ্যারিজেস এক্স আমি বলতে পারি। আবার দেখো যেহেতু বলা আছে ওয়াই ভ্যারিজেস জেড, এখান থেকে আমি বলে দিতে পারি যে জেড ভ্যারিজেস ওয়াই। তাহলে এখন যৌগিক ভেদের সূত্র থেকে এই দুটো থেকে এখন আমি বলে দিতে পারি জেড ভ্যারিজেস এক্স ওয়াই। আমারও দেখো আমরা আগেরটা যেমন বললাম যে জেড যদি এক্স এর সঙ্গে পরিবর্তনশীল হয় তাহলে জেড ভ্যারিজেস এক্স, এক্স ভ্যারিজেস জেড একই কথা বোঝায়, একইভাবে এটাও তাই। এখান থেকে আমি বলে দিতে পারি এক্স ওয়াই ভ্যারিজেস জেড। তাহলে আমাদের প্রদত্ত বিবৃতি এটাই বলেছে। তো এখান থেকে বলবো অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য পেলাম আমরা, সত্য। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করি। একের থেকে প্রশ্ন কি আছে, এক্স ভ্যারিজেস 1/y এবং ওয়াই ভ্যারিজেস 1/z হলে এক্স ভ্যারিজেস আমাদের এখানে ড্যাশ। তো ড্যাশে কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের যে শর্তটা আছে সি এর এক, প্রথমে বলেছে এক্স ভ্যারিজেস 1/y। তাহলে এখান থেকে আমি লিখতে দিতে পারি এক্স সমান k1/y, যেখানে k1 সমান হচ্ছে অশূন্য ধ্রুবক বা ভেদ ধ্রুবক। তো এটাকে আমি এক বললাম। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলেছে ওয়াই ভ্যারিজেস 1/z। তাহলে এখানে ওয়াই সমান বলে দিতে পারি k2/z। তাহলে এখানে আমি এই মানটা যদি একে বসাই, এটাকে 2 বললাম, যেখানে k2টা আমি বলে দিই অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এক থেকে আমি এখন বলতে পারি এক্স সমান হয়ে যাচ্ছে k1/y এর মান কত পেলাম, k2/z। তাহলে এখান থেকে এক্স সমান দেখো জেডটা উপরে চলে যাবে, এটা k1 অর্থাৎ k1/k2 ইন্টু জেড। তাহলে এটাও কি k1/k2টাও হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি এক্স ভ্যারিজেস জেড। অর্থাৎ আমাদের শূন্যস্থানে যেটা বসবে কি হয়ে গেল, এক্স ভ্যারিজেস জেড, শূন্যস্থানে জেড বসবে। এরপরে দেখো দুইয়ের দাগে প্রশ্ন আছে এক্স ভ্যারিজেস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজেস ড্যাশ। তো একইভাবে দুইয়ের দাগে দেখো এখান থেকে এক্স ভ্যারিজেস ওয়াই আছে, এখান থেকে আমি বলে দিতে পারি এক্স সমান কে ওয়াই, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে x/y সমান কে বলতে পারি। এখন যেহেতু x টু দি পাওয়ার n আছে তাহলে উভয় দিকই পাওয়ার করে দেবো, x/y টু দি পাওয়ার n সমান k টু দি পাওয়ার n। এখন দেখো যেহেতু কে হচ্ছে ধ্রুবক, তাহলে k টু দি পাওয়ার n ও একটা ধ্রুবকই হবে। তো এখানে x টু দি পাওয়ার n বাই y টু দি পাওয়ার n সমান আমি পাচ্ছি k টু দি পাওয়ার n, অর্থাৎ x টু দি পাওয়ার n সমান হচ্ছে k টু দি পাওয়ার n
ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এটা একটা পেয়ে গেলাম ধ্রুবক। তাহলে এখান থেকে বলে দিতে পারি এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজ অ্যাজ ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে আমাদের যে শূন্যস্থানটা দিয়েছে সেখানে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজ অ্যাজ ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে শূন্যস্থানে আমাদের হয়ে যাচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন। 3 দাগের প্রশ্ন দেখো, এক্স ভ্যারিজেস ওয়াই এবং এক্স ভ্যারিজেস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এখানে ড্যাশ। তো এখানে আমাদের শর্ত থেকে 3 দাগে শর্তে কি বলেছে এক্স ভ্যারিজেস ওয়াই। তাহলে এখান থেকে দেখো আমি যদি লিখি তাহলে কি পাবো এক্স সমান কে ওয়ান ওয়াই পাবো, যেখানে কে ওয়ানটা কি কে ওয়ান হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমি ওয়াই সমান কি বলতে পারবো ওয়াই সমান কে ওয়ান দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ এক্স বাই কে ওয়ান পাবো। তো এটাকে আমি 1 নাম্বার বলে দিলাম। একইভাবে আমাদের বলে দিয়েছে দেখো এক্স ভ্যারিজ অ্যাজ জেড। তাহলে এখান থেকে এক্স সমান কি পেয়ে যাবো কে টু জেড। তাহলে কে টু জেড যদি হয় তাহলে এখান থেকে আমি জেড যদি নির্ণয় করি তাহলে সেটা হয়ে যাচ্ছে এক্স বাই কে টু। এটাকে আমি 2 নাম্বার বলে দিচ্ছি। এখন আমি কি করব 1 আর 2 যোগ করে দেবো, যেহেতু আমাকে ওয়াই প্লাস জেড নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে 1 ও 2 যোগ করে পাই কি পাবো এখান থেকে আমি ওয়াই প্লাস জেড সমান এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু। তাহলে এখান থেকে ওয়াই প্লাস জেড সমান আমি কি পেয়ে যাচ্ছি এক্স কমন নিলে ওয়াই বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। তাহলে এখানে দেখো 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু, এই পুরোটার মান একটা ধ্রুবক, অর্থাৎ ওয়াই প্লাস জেড সমান হয়ে যাচ্ছে ধ্রুবক ইন্টু এক্স। অর্থাৎ এখান থেকে আমি বলে দিতে পারি ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ এক্স। তাহলে এখান থেকে আমি শূন্যস্থানে যে মানটা পেয়ে গেলাম সেটা হলো এক্স। এরপরে দেখো 17 দাগে প্রশ্ন কি বলেছে এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 2a যখন এক্স সমান এ। এখান থেকে আমাদের এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তো 17 দাগে 1 দাগে কি আছে এক্স সমান এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখে নিতে পারি এক্স সমান কে ওয়ান ওয়াই স্কোয়ার। আবার দেখো এক্স সমান যেখানে কে ওয়ানটা কি কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমাদের বলে দিয়েছে ওয়াই সমান 2a হলে এক্স সমান এ। তাহলে এখান থেকে ওয়াই এর মান হচ্ছে যদি 2a এক্স সমান এ, এখানে যদি মানটা বসাই তাহলে এ সমান হয়ে যাচ্ছে কে ওয়ান ইন্টু 2a তার স্কোয়ার। তাহলে এখান থেকে এ সমান হয়ে যাচ্ছে কে ওয়ান ইন্টু 4a স্কোয়ার। এখান থেকে কে ওয়ানের মান কি পাচ্ছি দেখো এ বাই 4a স্কোয়ার। এখানে একটা এ কেটে যাচ্ছে নিচে একটা এ থাকছে, অর্থাৎ কে ওয়ানের মান আমি কত পাচ্ছি 1/4a। এটা পেয়ে গেলাম কে ওয়ানের মান। তো কে ওয়ানের মান যদি 1/4a হয় তাহলে এখানে 1 যদি নাম দিই তাহলে 1 থেকে আমি বলতে পারবো 1 থেকে এক্স সমান 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। এরপরে বলেছে কি এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ারটা যদি গুণ করে দিই এক্স সমান হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4a। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক আমি এটা পেয়ে গেলাম। এরপর দেখো 2 দাগে প্রশ্ন আছে এক্স ভ্যারিজেস ওয়াই ওয়াই ভ্যারিজেস জেড এবং জেড ভ্যারিজেস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক 3টির গুণফল নির্ণয় করি। তো 17 দাগের 2 প্রশ্নে দেখো প্রথমে কি বলেছে এক্স ভ্যারিজেস ওয়াই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এক্স সমান কে ওয়ান ওয়াই, যেখানে হচ্ছে কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কে ওয়ান সমান কি পাচ্ছি এক্স বাই ওয়াই, এটাকে আমি 1 বলে দিচ্ছি। যেহেতু আমাদের অশূন্য ভেদ ধ্রুবক 3টির গুণফল নির্ণয় করতে বলেছে তা আমি কে ওয়ান কে টু কে থ্রি ধরে তাদের গুণফলটা নির্ণয় করব। তো এখানে তারপরে দেখো বলে দেওয়া আছে ওয়াই ভ্যারিজেস জেড। তাহলে এখান থেকে ওয়াই সমান কি পেয়ে যাচ্ছি
ওয়াই সমান পেয়ে যাচ্ছি কে টু জেড, ওয়াই সমান পেয়ে যাচ্ছি কে টু জেড, যেখানে কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কে টু সমান বলতে পারবো ওয়াই বাই জেড, এটাকে আমি 2 নাম্বার বলছি। একইভাবে আমার বলে দিয়েছে জেড ভ্যারিজ অ্যাজ এক্স, তাহলে এখান থেকে জেড সমান বলবো কে থ্রি এক্স, যেখানে কে থ্রি হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কে থ্রি যদি নির্ণয় করি সেটা হয়ে যাবে জেড বাই এক্স, এটাকে আমি 3 নাম্বার বলছি। এখন আমি যদি 1 2 3 গুণ করি তাহলে ভেদ ধ্রুবক 3টি গুণফল পাবো, অর্থাৎ 1 2 ও 3 গুণ করে পাই। কি পাবো এখান থেকে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি সমান ডান দিকে আমার কি হয়ে যাচ্ছে, ডান দিকে আমার দেখো এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। তাহলে এখান থেকে কে ওয়ান কে টু কে থ্রি এর মান কি হয়ে যাবে, এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এক্স এক্সও কেটে যাচ্ছে, আরও জেড জেডও কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে মান 1। তাহলে আমার এই 3টে গুণফল হয়ে গেল মান 1। এরপর 4 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড এক্স হলে দেখা যে ওয়াই একটি অশূন্য ধ্রুবক। তাহলে এখানে দেখো 4 দাগে আমার বলেছে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড, তাহলে এখানে এক্স সমান কি পেয়ে যাচ্ছি কে ওয়ান ওয়াই জেড, যেখানে কে ওয়ান কি, কে ওয়ান হলো অশূন্য ভেদ ধ্রুবক। আবার দেখো কি বলেছে, আবার বলেছে ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড এক্স, অর্থাৎ এখান থেকে ওয়াই সমান কি বলতে পারবো কে টু জেড এক্স, যেখানে কে টুটা কি, কে টুটাও হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আমি কি পেয়ে যাচ্ছি, যদি আমি এখানে এক্স এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে ওয়াই সমান হয়ে যাচ্ছে কে টু জেড ইন্টু এক্স এর মান কত কে ওয়ান ওয়াই জেড, এটা পাচ্ছি। তো এখান থেকে ওয়াই সমান কে ওয়ান কে টু ওয়াই জেড স্কোয়ার পাচ্ছি, এটা আমি ঘুরিয়ে লিখছি, তাহলে কে ওয়ান কে টু ওয়াই জেড স্কোয়ার সমান হয়ে যাচ্ছে ওয়াই। যেহেতু আমাকে দেখো জেডটাকে ধ্রুবক দেখাতে হবে, অর্থাৎ জেডের মানটা আমি এখানে নির্ণয় করব, অর্থাৎ জেড স্কোয়ার সমান আমার হয়ে যাচ্ছে ওয়াই বাই পুরোটা দিয়ে ভাগ, অর্থাৎ কে ওয়ান কে টু ইন্টু ওয়াই। এখন ওয়াই ওয়াই ওপর নিচে কেটে যাচ্ছে, পড়ে থাকছে জেড স্কোয়ার সমান 1 বাই কে ওয়ান কে টু, অর্থাৎ জেড সমান হয়ে যাচ্ছে √1 বাই কে ওয়ান কে টু। তাহলে এটার মান কি, যেহেতু ধ্রুবক সংখ্যা কে ওয়ান কে টু, তাহলে এটার মানও হয়ে যাচ্ছে ধ্রুবক। আর এটা আমার প্রমাণ করতে দিয়েছে, বলবো প্রমাণিত। এরপরে দেখো 5 দাগের প্রশ্ন বলেছে, যদি বি ভ্যারিজ অ্যাজ এ কিউ হয় এবং এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করি। তো এখানে দেখো একটা প্রথমে শর্ত বলে দিয়েছে, যে শর্তটা কি, বি ভ্যারিজ অ্যাজ এ কিউ, অর্থাৎ এখান থেকে আমি বি সমান বলতে পারি কে এ কিউ, এটাকে আমি যেখানে কে বলে দেবো অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে আমি 1 নাম্বার বলে দিচ্ছি। এখন দেখো বলেছে এর বৃদ্ধি কত হয়েছে 2:3 অনুপাতে, অর্থাৎ এর মান, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, ধরি এর মান 2x ও 3x, তাহলে এর মান যখন 2x তখন আমি বি এর মানটা নির্ণয় করব, তাহলে এ সমান 2x হলে বি কত হবে, বি সমান কে ইন্টু 2x তার হোল কিউব, অর্থাৎ হয়ে যাচ্ছে কে ইন্টু 8x এর কিউব, অর্থাৎ 8kx এর কিউব। একইভাবে এ সমান 3x হলে বি এর মান কত হবে, কে ইন্টু 3x তার হোল কিউব, অর্থাৎ কে ইন্টু 27x এর কিউব,
অর্থাৎ 27 কে এক্সের কিউব। তাহলে এ আর বি এর এক্সের দুটো মান, এ দুটো মানের জন্য বি এর দুটো মান পেলাম। এখন এই অনুপাতটা আমি নির্ণয় করব, যেখানে কি বলেছে বি এর বৃদ্ধির অনুপাত। তাহলে এখানে বলবো অতএব বি এর বৃদ্ধির অনুপাত কত হয়ে যাবে আমাদের হচ্ছে 8 কে এক্সের কিউব ইজ টু 27 কে এক্সের কিউব। তো এখন দেখো কে এক্সের কিউব কমন আমি দুদিকে ভাগ করে দিতে পারবো, হয়ে যাচ্ছে 8:27। এই পাঠে আমি কষে দেখি 13 এর 16 এবং 17 দাগের প্রশ্নগুলি সলভ করলাম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।